আজকে আমরা শসা হারভেস্ট করব, যেহেতু আমরা কয়েকদিন ধরে শসা হারভেস্ট করতে পারিনি, তো এখন দেখা যাক কত বস্তা শসা হারভেস্ট করতে পারি। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি শসা হারভেস্ট করার জন্য শসা বাড়িতে। তো আমরা নানান রকম কাজের কারণে এই কয়েকদিন আর কি শসা হারভেস্ট করতে পারিনি। আর কয়েকদিন ধরে শসার বাজার একটু ড্যাম থাকার কারণে আমরা শসা হারভেস্ট করতে পারিনি, আর নানান রকম কাজের প্রেসারে আর কি শসা হারভেস্ট করতে পারিনি। তো আজকে নাকি শসার বাজার একটু বেশি আর আমাদের বাইরের কাজের চাপও একটু কম, তার জন্য আজকে আমরা শসা হারভেস্ট করতে চলে এসেছি। আর এই কয়েকদিন ধরে যে আমরা শসা হারভেস্ট করতে পারিনি, মাশাআল্লাহ আমাদের শসার সাইজগুলো যে এমন হয়েছে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আর শসার দাম না থাকায় শসার যে এত পরিমাণ ফলন আসবে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা শসার দাম থাকায় আমরা যে পরিমাণ শসা হারভেস্ট করতে পেরেছিলাম, তো এখন আর কি তার থেকে দ্বিগুণ শসা হারভেস্ট করতে পারতেছি। এই 60টি বেড থেকে আমরা মূলত এর আগে শসা হারভেস্ট করতাম 7 থেকে 8 বস্তা, আর এখন আমরা শসা হারভেস্ট করতেছি প্রায় 16 বস্তা। যাই হোক, শসার দাম না থাকায় মন খারাপ করা যাবে না, সম্পূর্ণই কিন্তু আল্লাহর ইচ্ছা। দেখুন, মন খারাপ করা কেন যাবে না বললাম, এর আগে যখন শসার দাম ছিল তখন কিন্তু আমাদের এত পরিমাণ আর কি ফলন ছিল না, আর এখন যখন দাম নাই এখন কিন্তু অধিক পরিমাণে ফলন আসছে।